আমার আমার শাশুড়ি ফোন ধরে না কেন? আমি তো ওই স্কুলে থাকি। আমার তো কাজ করে। কি বলো? আরে স্কুলে এ, স্কুলে তোমার কি ওখানে কেতা বালুর সব আছে? ওখানে থাকো যে? কেন? তো তুমি বলতেছো যে স্কুলে থাকো? স্কুলে থাকি বলতে স্কুল থেকে আসি, স্কুল থেকে আসি, নাস্তা খাই, আছে নাস্তা বলছি হঠাৎ খাই সাংটেন করে যাবো কোচিং জায়গা। কোচিং থেকে আসি, স্যার আছে, স্যার না আসলে বাবা ওরাই। আচ্ছা, মোবাইলটা এক জায়গায় রাখো না, এটা বেশি বেশি মুভিং হচ্ছে মোবাইলটা। না বলতেছি, আমার তো তো উপরে এক জায়গায় দাঁড়াই আসবে। আমি মোবাইলটা এক জায়গায় রাখিয়া তারপর কথা বলতেছি, তোমারটাও রাখো এক জায়গায়। কোথায় রাখবো আর? আচ্ছা আপনি তোমার মোবাইল স্ট্যান্ড কিনছেন না? না, আমি হাতে ধরে আছি। হাতে ধরে রাখছেন যে, কষ্ট হচ্ছে না? না, কষ্ট হবে কেন? তাহলে শুয়ে আছেন মনে হয়, তাই কষ্ট হচ্ছে না। ওই যে চেয়ারে বসে আছি, এই যে চেয়ারে বসে আছি। ও আচ্ছা, একটু চেহারা তো রোদ। মানুষ বসে থাকে, তো আপনি তো শুয়ে আছেন। না, এটা চেয়ারটা হচ্ছে একটু ওই হেলান দেয়া চেয়ার আর কি। আর রোদ উঠছে তো আজকে, ও আমাদের এখানে ঝকঝক করতেছে, রোদ উঠছে আজকে। খুব ও, ভালো ওয়েদার, এই জন্য পাটা একটু ছড়ায়ে রোদের মধ্যে দিয়ে বসে আছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে শান্তিতে আছেন। এটাকেই শান্তিতে বলে না? শান্তি তো একটা আচ্ছা। জায়গায় স্থির বসে থাকে। ধন্যবাদ, ধন্যবাদ। কে? তুমি শান্তিতে নাই? আমি তো সারাদিন পড়ালেখা করি না, টিভি দেখি, বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তো তোমার ফ্যামিলি ট্যামিলি তো না এখনো হয় নাই মনে হয়, ফ্যামিলি নাই না? কি? ও ছেলে মেয়ে বউ বাচ্চা তো নাই মনে হয়। ছেলে মেয়ে বউ বাচ্চা আমার তো একই লাভ, আপনারা না আছে। আর আমি ও বিয়ে করছি, আমি তো পড়ালেখা করতেছি। ও, আচ্ছা, বিয়ে শাদী করো না, আচ্ছা তা। আপনি তো মানে কয়েকটাই করছেন। না, তুমি বলছো যে আমি স্কুলে থাকি, মা রান্না করে। আমি মনে করছি ওখানে তোমার রুম টুম আছে, কেতা বালিশ আছে, ওখানে থাকো, ওখানে খাও দাও ঘুমাও, লেখাপড়া করো, এটা বলো। আমাদের এখানে স্কুলে থাকার জায়গা নেই, আসলে হচ্ছে কথাটা ওখানে এরকম। মোবাইলটা রাখো এক জায়গায় স্থির করে, একটু কথা বলি তোমার সাথে। এরকম তবে তো কি আপনি কার সাথে কথা বলতেছেন এতক্ষণ? তো ওই যে ইয়ে ওই বাসায় টিচার আসে না নাকি? নিজে নিজে পড়ো যে? আজ তো টিচার আসে নাই, গতকালকে আসছিল। তাহলে তো খুব মজা, টিচার না আসলে তো অনেক মজা। টিচার না আসলে বাবা বাড়াই। হ্যাঁ। টিচার যেদিন আসবে না এদিন বাবা বাড়াই। ও আচ্ছা, আমরা ছোট থাকতে আমাদের যখন টিচার আসতো না যেদিন, ওদিন তো হুম, মনে করো যে পিকনিক, মানে খুব ফুর্তি। কি লেগে ও যে টিচার মারতো যে ব্যাট দিয়ে। হ্যাঁ। আপনাদের সময় টিচার ছিল? আমাদের আমাদের ইয়ে হোম টিউটর ছিল না, হোম টিউটর মারতো, অনেক মারতো। আর পরে তো কম মারতো বেশি না? হ্যাঁ। পরে তো কম মারতো বেশি। না পড়াইতো, আর আমি একটু ইয়ে ছিলাম তো, ওই ফাঁকিবাজ ছিলাম। আর সন্ধ্যার সময় বেশি জিমাইতাম বেশি, সারাদিন দৌড়াদৌড়ি করতাম, খেলতাম। আর সন্ধ্যার সময় হম, মনে করো পড়তে বসলে টুক টুক করে জিমাইতাম। আপনার দরকার ছিল যে চুলগুলো লম্বা করি হ্যাঁ। বান্ধি আমার সাথে আটকে রাখা। হ্যাঁ। এখন তো চুলটাও নাই, চুল আছে? না, এখন শুন নাই তো, আমি তো টাকু মাথা হয়ে গেছি। ছোট থাকতে তো ছিল। ছোট থাকতেছিল তো। তখন দরকার ছিল যে বাবরি কাটতি, চুলগুলো জুটি বান্ধি, হ্যাঁ। দেয়ালের সাথে আটকে রাখা, তাহলে জুড়বেন না আর। তোমার তো অনেক বুদ্ধি, এটা কিভাবে কিভাবে বাইর করলো এটা? এটা একজন কবি থেকে বাইর করছিলাম। কবির থেকে? হ্যাঁ। আচ্ছা, ইউটিউবে দেখছো মনে হয়, টিকটকে? না না, আমি টিকটক দেখি না আপনার মতো, সময় নেই। ওমা, এখানে এখানে হুপিং কাশি হয়েছে কার ওখানে?
কি মানে কাশি মারতেছে, হুপিং কাশি, এটাকে? আমার মা, আপনার শাশুড়ি। তো আর কি খবর তো বলো? ভাত খাইছেন? ভাত হ্যাঁ, খাইছেন? আচ্ছা, ভাত তুমি যে খাইছেন? তুমি বলো যে শেখ হাসিনার আন্দোলনের সময় ইয়ে শেখ হাসিনার গাড়িতে বলে পাটকেল ইট মারছো। হ্যাঁ, সিনার গাড়ি আপনি 60 টাকা। আমি ঢাকা গেছি মাত্র 2 বার। 2 বার না মা? না, 1 বার। আমি গাড়িতে গরম আসতেছে। মানে ওই পুলিশের মারছো আর কি তুমি। তোমার স্কুল, কলেজের স্কুল না? একবার তো আমার দিনে গাড়িতে মারি, একবার পুলিশের গাড়ি মারি। আমার তো মনে হয় না আপনি ইয়া কি বলে যে ভালো আপনি তো মনে হয় সিন্ডিকেট। না, এই তোমাদের স্কুল কলেজের স্কুল না? হ্যাঁ। ওই তো কলেজের স্কুলের পোলা ফাইনে তো ওই রাস্তা ব্লক করে দিছে ওদিকে, মারছে। কোথায়? কোন কোন জায়গায়? ওই যে নিউ মার্কেটের ওদিকে কদমতলি। কদমতলী নিউ মার্কেটের দিকে রাস্তা? হ্যাঁ, কিভাবে ব্লক করছে যে? কিভাবে ব্লক করছে যে? ওই ইট দিয়ে ব্লক করছিল, তারপরে যে পুলিশের গাড়িতে ও, এই পুলিশ পুলিশের। আসি নিজে আগে করছে, ব্রিজ বন্ধ করে দিছে পুলিশ আসি। আচ্ছা, তখন মারছিল ইট না? কেমনে মারবো, স্কুল থেকে বাইরে দিয়ে আমি। ও আচ্ছা আচ্ছা। তারপর তো আপনি তোমাদের তো মনে বাড়িতে। হয় ওখান থেকে, হ্যাঁ, আপনি তো মনে হয় শেখ হাসিনাকে বুঝিয়ে দিয়েছিলেন বাইরে পালা যাওয়ার জন্য। তো তোমরা ইট পাটকেল মারতেছো, আমি বুদ্ধি দিব না পালাই দেওয়ার জন্য? যদি ইট পরে মইরা জায়গা, এর লেগে বলছি, জানগা আপনি। আপনি তো দেশদ্রোহী। বাবা বাহার হন। হ্যাঁ, রাজা হারুন কি হন দান পরে। আমি তো দেশদ্রোহী, রাজা বাহাদুর। এটা তো ফ্যাট ভরা বুদ্ধি। তোমার বাবা শোনা? এটা তো হ্যাঁ, ফ্যাট ভরা বুদ্ধি। তো বুদ্ধির উপর আসবো আরো ছোট থাকিব না। ও ওই দ্রৌপদী রঙে হতা হইলি। হ্যাঁ। দ্রৌপদী খালি মানে 2-3 মিনিট পর পর খালি খালি ওই রিদ্দি আঙ্কেল, রিদ্দিয়া মামা, রিদ্দি মামা, রিদ্দি মামা, রিদ্দি মামা ছাড়া আর কিছু না শুনি। আরেক কথা বলি নি। অবুক হতাই টেরে তিত্তানো। না। মানে যুক্তি দিনে সানাসি আক্রমণ করবো দে। ইয়াটা আজ আসর হওয়া পর্যন্ত নাস্তা না বোধ যে বেরঙ্গে। উম, এদিন আই গিনি দাদা হঠাৎ যার দাদা তো জিজ্ঞেস করছি ফানলা হঠাৎ যাইবো। হ্যাঁ, দাদা হঠাৎ আমি বিয়েতে যাবো হ্যাঁ, সন্ধ্যের সময়। এই শান্ত করি না বাবা, তুমি পড়ে না যাও। দাদা হঠাৎ আমি বিয়েতে যাবো। হুম, আমি হয়তো তুমি বিয়েতে যাবে কেন, এখন আমিও যাবো সঙ্গে। হুম, হাদা শুরু করতে পেরে চিৎকার ঘর ফাড়ে দাদা। যে, এখন দিদিরা হয়তো এই হান হয়তো এখন কেন করতাম হয়তো তাহলে তুমি তো চলো। হ্যাঁ, দিদি হয়তো আমি তোমার দিকে দাঁড়াই জানো, তুমি তো অগ্নিকম করে নিন্তরণ নগর, তুমি যে হদায় না যাই বেড়ে জন হদে। এ, আর তো তুমি বেড়া তো এ, হাতি বেড়া তো প্রতিদিন হই। হ্যাঁ, আজ এদিকে তো আমার সময় না করে, আজ হুম, বেশি না কেরাতে ঘর ফাড়ে গেল। না খালি গায়ে হলুদ তো যাত তো। তখন হ্যাঁ। কি কাকে কাকে নিয়ে যাবা সাথে? কয় দেখেন, আমি তো ঠাকুর তো যাবে না, আর দাদুকে আমি সাধারণত সাথে নিই না। হবে। আমি কই কেন? কই না, হ্যাঁ। ওনার তো খালি ফোন আসে, আর কি কাজে ব্যস্ত থাকে, আবার যদি চলে আসে এই জন্য আমি নিই না। তারপর আমার মার কি কলেজ থেকে আসছে ব্যস্ত, বাবাকে বাবাকে নেবো আর কি। মানে বাপর লাইফ ওই ওই বাপ পড়তে আইবো, গায়ে হলুদ হলো যাবো, মানে আইসিয়া রেন খুশি হই ইয়া মোবাইল টোবাইল ফেলা দি। আচ্ছা, হতা হইতে হইতে বাবা দিবি। উম, আর না তুই তাতিও কেন আছে কেন আছে? আছে, ভালো আছে। স্কুলত গিয়ে মাইয়া খামত গিয়ে গায়ে গায়ে রান্না বান্না করলাম, ইয়া রোদ মাঝে একটা বসে দি।
রান্না বান্না করে জানো? কি হওয়া তোমার আমার কিছু না জানে। না আম্মা মনে জানে তুমি আম্মা আমার রান্তা দাও না হতালে না জানে দেরি এগুলো কি মরঙ্গি বাড়ি ঠান্ডা লাগছি। আমার এসে লাগছি না আমি কিছু না করে আমি কেন বইতেছি হ্যাঁ ইয়াতে মোরা ঠান্ডা মারি তো ঠান্ডা লাগি। হুম ইয়া এখন ওই সিজন চেঞ্জ তো এখন ইয়া ওষুধ ইতারা তো নই মা মাইয়া দোনো তো নই ঠান্ডা হাসি ঠান্ডা 8-10 আর দিন ওষুধ থাকবে না ওষুধ হুম। হাসনা করে কেন? না এখন ওর অসুখ কি হনো ওষুধ যেন নতুন নতুন বাইরের অসুখও কি নাম কথা আরো কঠোর হয়ে যাবে ইয়া জীবাণু আরো শক্তিশালী। শক্তিশালী হয়ে যাবে আর আসলে থাকতে জ্বর টর হইলে ওষুধও না খাই হিঁকে দুধছি 2-3 দিন একটু ইয়ে এনে আবার যাইতে গই না এখন হতে মানে কি তখন মানে যে আরাম মানে হঠাৎ জ্বর উঠানোর সাথে সাথে ওষুধ না হয় না হুম এবার বলে জ্বর উঠছে মানে খুব ভালো ভাইরাস হুম এবার আর ওষুধ খাইনি সাথে করে দমন করে দিই এবার আসলে উচিত নয় বলে। হুম যে ওষুধ না খাওয়ানো যে ওই ভালো ইয়ে ও বলে হয়তো আমি মাঝে মধ্যে ফোন করে দিই তার লাইক না কুটুর কুটু করি বেলায় আবার এখন মানুষেরা ফোন করতেও ডর লাগে বুঝছো না বাজি ওই হ্যাঁ উদা কি নাম কথা তোমার কথা তোমরা 2 দিন ডর লাগে কে ডর লাগে মানে খেলায় ফোন করে কে কোনো কোনো কিছু উদ্দেশ্য আছে মানলার এরকম মনে করো আমি তাই হ্যাঁ অনেক সময় ফ্রি থাকি অনেক সময় ফ্রি না থাকি এই আর কি। না তোরার কথা হচ্ছে না আরো আর যারা ফ্রেন্ড আছে আর কি হুম। তাই মাঝে মধ্যে মনে করো দেশের কি আর হাল চাল জানি পারলাই মামারে ফোন করি ফোন গরমের ভিতর বেশি তো নগরী হয় কিছু মানুষের করি আর কি জানি বেলায় কুডুর কাটে করি দ্রৌপদী রঙ্গে প্রায় 1-2 দিন পর পরে ফোন করি বেলা ভালো লাগে তারপর আর দুয়া ফ্রেন্ড আছে ফ্রান্স দুগ্গ আছে উগ্গ আমেরিকাত আছে এই সার্কেল যে ছোড়ো বাট্টা রাঁধাই না না রান্না না বলে বা রান্না আছে হ্যাঁ এখন রান্না খাওয়া না যাবে আসলে ঠান্ডা লাগিলে ভালো না লাগে হবে কিছু দিয়ে রাঁধি তাকে যে লুই ইয়া তুমি সদায় আমার রান্না নজানে একবার ওই যে দোয়ানত থাকতাম যাতে দোয়ানত আসিলাম বুঝছো না হ্যাঁ মামা সৌরি ইয়েতে কয়েক বছর ইয়ে সৌরি ইয়ে আনতে মেসত থাকতো একখান বেড়ার ঘরের ভিতর তো এড়ে দোয়ানত থাকতে একঘেয়ে জীবন একবারে বিরক্ত গিয়ে আমি কিন্তু দূর করে আর ইকে টিকে ঘুরি নিয়ে মামারা ডেকে সাহায্য বা যে খোঁজ যাবো না ঘুরে কি রে চলছে না হ্যাঁ খোঁজ যাবো না ঘুরে কি একবারে আধা পাতিলে তো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে এবার কি সলর হলছে না গরুর হলছে আছে না তো ঠিক মনে নাই তারপর এখন দোনোজনে আবার হটে গেলাম কাঠ টাট খেলিয়াম ফানলার আইটে কলজা দিয়ে ভাত খাই না আজ মনে আছে না তুমি এখন আতে মনে ধরে এখন তো একটা বাসা তো একগালে পানি ফুরাইও ঠিক মতো নাই এখন তুলতে হতো না যে কেন লেহাবো তাহলে রক্ত ফুরে হাইবো যদি আনা এখন আমি কে যাই বা ধরো অনেক সময় বাড়িতে না দেখবেন হুম আর বড় বাড়িতে তো বেশি যাই হুম ধর আমার সব দুধ আছে টেবিলে রাখি ডাইনিং টেবিল রাখি গিয়ে হুম হাড়ে হাই হুম এই দুধ দিবি গো পুরো হাড়ে হাই তুলে দে আর কার ব্যাপার হইলে ইবে ইবে বস্তির হওয়া না বা ও আরে তো বস্তি রান্না যাই জানে ইনকে তুই কি বাঙালি রেস্টুরেন্টের বস্তি সেই বলি মনে করছো না বিদেশি ব্রিটিশ ফরাসি তারা খাওয়া যেত রান্না করি তোমার ওরে ঠিক আছে তো হুম আমি তো রূপা
ওর উপর এরকম নয়, এখন হয়তো ওর উপর বাদ দিন জানে। বারা দিন না জানা যে তুমি গালি টাইল দিব বলে নদর দেরে সবুদ আবার উল্টো পুল্টো হইলে গালাগালি করিব উম, ইতারা ওই হঠাৎ তো দেশে ছাড়তে দিবে। হ্যাঁ হুম, ইতারা ফুটতে দেশে ভয় দিও ছাড়তে না দিবে। করতেছি আছে। এখন খড়া বাজদা রে আরে 9টা 20। ও আচ্ছা আচ্ছা তো প্রমা ছুটি টুটি নয় না রমা গিয়ে দে তো গত সপ্তাহ গিয়ে দে তুই আসিন কিছুদিন আসিন। দিনের মতন আমার আমি আসেন, অত বেশি বুড়া টুরা নই বানাবা একবার কি ডায়েট করনি হনো কি বুড়ো নড়ি না। খড় বুড়ো আগে বুড়ো আর ক্যাঙ্গার হইতাম, আর ক্যাঙ্গার বুড়ো হইতাম, হ্যাঁ আর ক্যাঙ্গার বুড়ো হইতাম। খানা হম খাওয়া ফানলার ক্যাংরে ডায়েট কন্ট্রোল করো আর মামা তো দিন দিন বুড়ো হয়ে যাবি আর তো অবস্থা আরো খারাপ চুল চুল দেখালে হবে তো কি অবস্থা ও হুম তুই তার ইয়া পড়ালেখা একবারে অনেক কঠিন নয় স্কুলত এখন আবার মাঝখানে আবার ইয়া করে ফেলে দি, ইয়া ফাল্টে ফেলে তো এখন বই ন দে, তার মধ্যে একটা বোর্ড পরীক্ষা করে গিয়ে হুম এই আর কি প্রেসার পড়ে গিয়ে এখন এবছর আচ্ছা। এডুক নেই, হ্যাঁ বোর্ড পরীক্ষা হবো। এইটা মানে বোর্ড পরীক্ষা হয় না হুম, মাঝখান দিয়ে তো তুলে দিয়ে যে এখন তো আবার নতুন চালু করছি। এখনো বইও ন দে ঠিক মতো না, এখন আর তো বই কিনে আনি বাইরে তুমি কিনলো দি, কিন্তু ব্যাগ কিছু আবার ন মিলের কিছু কিছু ইয়ে ও আচ্ছা তাহলে বুঝা যাচ্ছে ওর নতুন নতুন যে বই যাইতে রাস্তা বাড়ি নাই যে বাইর নামায় ফানলার ভালো করে বাইর নয়, বাইর নয় বলতে ইতারা তো যারা মনে করেন ঠিকাদার লই বইয়ের কন্ট্রাক্ট লই তারা তো আছে যে আওয়ামী লীগ সরকারের হুম ইন আর হয়ে দিলে কেন আর কেন হয়তো আনতাস আর কি হুম হিসাবে তারা মনে করেন হঠাৎ করে নিন দিয়া বুঝছি, আর নইলে বাইরে বই 5,000 তারা সরকারি ভাবে দিন পারে হুম না, হুম আর এখন ধারণা করি আর কি। আচ্ছা আচ্ছা ও তো ইতারা হতাই বউ টিচার পমা ঈদের বন্ধ তাই বুঝলি আই এক মাস বাদে 1 মাস বাদে রে, আচ্ছা 1 মাস ইয়া হো দুয়া না দুয়া গিয়ে ফানলা রোজা no না না এসে রোজা শুরু নয় তো। শুরু নমা তো আর মামা আজি এখন কেন নিব বেড়াই পেলাই আরে নেব মামার পাওয়া যারা এসি হ্যাঁ আমার বাসা তুঙ্গুরু টুরে এসি মানে আচ্ছা দূরবর্তী তো মামা আধা ঘর নিয়ে যাবে আচ্ছা এদিন ওদিন হয়তো আমি রিদ্ধি মামাকে চিঠি পাঠাইছি তো এই জন্মদিনে। আচ্ছা আমি দেখো ওদের নিজে হতা নেই কিন্তু মানে সুন্দর করে এনে সাজাই গুজে ওই জানে কেলা ডাকিয়ে পৌঁছাই দিবে, মনে হয় এখনো পৌঁছায় নাই, সুন্দর করে হতা হবে বলে। এ, খানা আর মামারা খদ্দে না না আরে ফোন করে হবে হুম রে, আমি রিদ্ধি মামার জন্য চিঠি পাঠাইছি, জন্মদিনের চিঠি। আচ্ছা তো জন্ম ডাকিও নে এখনো মনে পৌঁছাইতে পারো নাই। ও আচ্ছা আচ্ছা তা আজি আজি ইয়া বিশেষ দিন নয় না যে এখন কেন বিশেষ দিন তোমার কথা খালি আজ আচ্ছা আজ 14 ফেব্রুয়ারি ঠিক আছে। মামা পড়িও না বুড়োইও না আহ হুম শরীরে ভালো না লাগে তো, শরীরে ভালো হুম না লাগে কোনো কিছু আচ্ছা আচ্ছা শান্তি না লাগে আহ, তো এই আর কি। আজ কি রান্না করছো আমি আজ ওই রুই মাছ দিনই ইয়া আছে ইয়া এই যে ফুল দি হুম তারপরে
দিনই ওই ইয়াদ ঘরে এরকম করছিনি হুম তারপর আলু চাল নিয়েছি ডাল করছিলাম হুম তারপরে আর দিবি শেষে দূরত রান্না এখন ওই আবার তো বিকাল খালি আবার ভাত নেবো দে আমার অবাত নেই না সকালবেলা মোটামুটি। ভাত মর্নিং ভাত নেবো তো এখন ও তো আচ্ছা, মর্নিং তো মর্নিং হইলে দুধ যা বাসান আইয়ে না খাইবো দেরি 3টা 4টা বাজে নাকি? না নেবই ও নেবই মর্নিং মর্নিং শিফট সরি হইলে 8 ঘন্টা না সরি? 8 ঘন্টা এনে হয় দেরি এতে তো 10 ঘন্টা 12 ঘন্টা দেরি এতে তো আরো বেশি হতো এখন তো কেন হয় ইয়ার মামা হঠাৎ সরিন না বাসাত? না না এখন বান্ধবী আছে এবার প্রতিদিন কেন সময় দম পরে খন বান্ধবী? বান্ধবী বলতে দে আপনি রিটার ওই হ্যাঁ তো এই বাসাটা নীল গরু আর কি সাকুইতে গরু মানুষ এইবার আমার কিছুক্ষণ গল্প টল্প করে এই তারা হয় একজন আছে এরকম আর কি ন বুঝি খন্ডিকা বান্ধবী আর মামার বান্ধবী না তোমার বান্ধবী? না 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 এনের সাথে নেমে করছি বান্ধবী বান্ধবী মর্ত ও আচ্ছা বন্ধু। এনের সাথে নেমে আহ, বন্ধু হ্যাঁ তো এই অফিসিয়াল আর কি মানে আমরা পরিচিত গরু বুঝছি। কিন্তু আমার বাসাটা তো দিল আর কি আচ্ছা তাই প্রতিদিনই বেলা তারা মানে একবার মানে যেমন একটা মত সকাল হোক বিকাল হোক যেমন একটা মত মানে দেখা গরমে পড়ব আচ্ছা যতই হাস থাকুক যতই কিছু থাকুক আচ্ছা এবার কি মানে ডিটেল? বান্ধবী ওরকম বলবো হ্যাঁ একটু আগেই তার পড়াইতে বসছি এখন তো আজ এই সন্ধ্যের সময় তো পড়াইতে না ওই হ্যাঁ টিচার নোয়াই আছে হুম তো কোন দি মতো হতে হচ্ছে দাদা আমার বইও নাই এর গিয়ে গিয়ে তারা হয়তো এই বান্ধবী ফোন করছি বান্ধবী ফোন করে জঙ্গল তারা নাম দিদি বান্ধবী তুই কি আরে বন্দর ভবন মাঝে সরি করছে তো অফিসত মনে হয়। হ্যাঁ বন্দরবাবন সরি এই, বাসার ইয়াত আছে মানে বাসার হ্যাঁ যারা বাসায় ইয়া করে হ্যাঁ, কাজ করতো আর কি আচ্ছা আচ্ছা ও তো তো বাইরে আর ঈদের আরো মাধ্যমে আর আরো হম ই- তারা মানে ইবের মাধ্যমে তো বাসা পায় আর কি ও আচ্ছা আচ্ছা তোমার আর বাসায় তো এরপর ওই যে বেতন তো কিছু হারিয়ে দিতে পারা বেশি না? হ্যাঁ হাঁড়ি ফেলে দিত কত করে কত হাড়ে? আমার বাসা তো তুলনামূলক খুব কম হারে হুম বাসা মানে কি জানি তো মানে 10 12 13 হাজার টাকা হারে না ও আচ্ছা বুঝছি। তো বুধ বানানো না এই বাসা বাইরে লইতে গেলে হ্যাঁ মাঝে 30 40 হাজার টাকা লাগবে। আবার ইয়ানো আছে না অ্যাডভান্স নো আছে না আরো 2 3 লাখ টাকা ও আচ্ছা যারা বাইরে থাকে অ্যাডভান্স দাম পড়ে 2 3 লাখ টাকা অ্যাডভান্স ইনো আবার ফাইভ তো হতে যে হুম সময় বাসা সারে দিব সেই সময় হুম ওই আদা দিনে লং দিনে কেনা এ, লেবু দিনে রং চা হ আমাদের হাড় কিছু হাসনাগরের ওষুধ হাসনাগরের আদা দিয়ে গরম পানিতে হাড় তেজপাতা হয়তো কোনো ওদি টানি ভাব টানি ওই ইনহেলার ইয়ার মতন এই যে অনেক কিছু হাসনাগরের ওষুধও হাসনাগরের কি হয় কিছু না বুঝি রাতে হাসতে হাসতে আরো দলা জের গেল কম আমার আরো লাগার অত বুড়ো মই বেশি আশীর্বাদ করেছি তো হাতে সিমরং বুদ্ধ দেন সদিন তো ওদিন অনফোন করছেন দেখ তখন রিসিভ নগর দাম মাতিতে তো না পারিস দিবালি ফোন করে যাই রিসিভ নগর মানে গালো দিয়ে আবার দোয়াই না আচ্ছা ওলা ভাঙি দি আর বাবা ফোন করলি আর বাবা হয়তো তুই এখানে ফোন রাখ আমি কিছু না বুঝি তোর হতা তুই এখানে গরম পানি হা ডাক্তার যা বাধা করে নি আমার তো টেনশন লাগে তোর এই আর কি আনারও পরে ধর না কেনা আর 2 3 মিনিট কথা হয়ে ডিস্টার্ব করি। এবার পেয়ে এদিকে আসো তাড়াতাড়ি মোবাইলে সমস্যা দিয়ে না তো মামা তোমার আরো কিছু পরে সন্তান বিয়ে শাদী করাইবেন না? আমার জামাই হলে বউ সাইবু দেন মাই সাইবু দেন বিয়ে না করাই না তো ফুয়া যে তো এই বিয়ে তো করাই মা দিয়ে নইলে হানি ফ্রান্স তাকে দেয় এরকম গোসাইম না মাইফ আমার জন আরো বালা না আমার দেখেন বহুত রুদে আরো দুধ কি পাইছে
জামাই হলে তো নিত না ইয়া পর বউ তো হলে দিব কই জামাই যে তো পরে তো দিব তো ফুয়াই তো মানিব অবশ্যই তিয়া যে জামাই হলে তো এত বউয়ে তো তোর ফোয়ারে রান্না করাইব খুব রান্না করো ঘর ফসো আমার জেরে দিয়ে না রে ঘর না হরমোনা তো তুমি আমার জন্য আমাদের কাজ করাচ্ছ ওই আর বাবা আমার দিলে যেত না বইয়ের কাছে নিজের নিজের চুল তো চুল তো একদম আর্মির মতো কাট দিছো এটা কে কোথায় কাটছো ভবিষ্যতে আমি তো জয়েন করতে পারি তো জন্য কি বলো জয়েন করতে সাধারণ সৈনিক নাকি এমনি ওই অফিসার স্নাইপার হ্যাঁ স্নাইপার লেফটেন্যান্ট কর্নেল তাই পরে তো আমরা দেশে গেলে আমাদের ফাঁসায় মারার জন্য বা লাঠি পাশাই কেন মারবো লাঠি কেন মারবো দিয়ে গুলি মারবো এতগুলো গুলি কি রাখি দিয়া এর থেকে খরচ করবো ট্রেনিং হয়ে যাবে আর প্র্যাকটিক্যাল হয়ে যাবে তো ওই যে কলেজের স্কুলের ফলাফাইন যে আর্মিরে ইট পাটকেল মারছে এগুলো কিন্তু আর্মিদের মনে আছে ফাইলে ধরবে আমাদের কিন্তু স্কুলে 12টা বন্দুক আছে কয়টা 12টা অবুক এগুলো কি জন্য রাখছো যে এগুলো আমাদের বিএমসিসি লাগে বিএমসিসি এগুলো নিয়ে ঘোরাফেরা করে ও ইয়া অফিসার আসলে অফিসারকে এগুলো নিয়ে সুরক্ষা দেয় তো এই তুমি কি বিএমসিসি সদস্য নাকি না তো আমি ক্লাস করতে জানা বিএমসি কে করতে দেয় না যে না ও আচ্ছা আচ্ছা তো আসবেন ওই কখন হ্যাঁ আসবেন কখন সামনের বছর এই বছর আসবেন না না আমি আসলে তো তোমার পড়ালেখার ডিস্টার্ব হবে কে বলছে তো তুমি একটু আমারে ঘুরাইবে না চিটাং শহরের এদিক থেকে ওই দিক तो मेरा इनाम कहाँ है सर्च करो হ্যাঁ আমি যে একটা প্রশ্ন দিছি এটার উত্তর কই প্রশ্নের উত্তর দিছি যে কোনটা ওই জিজ্ঞেস করছেন যে আমরা কি প্রশ্ন করছেন আগে সেটা জিজ্ঞেস নিজে ভাবেন কি প্রশ্ন করছেন আজকে না গতবারের আগের বার কোনটা একটু একটু হিন্স দাও তো তাহলে আমার মনে থাকবে দাঁড়ান তুমি রাখি না রে বুড়ার তো ওই যে ইয়ার না যে রোদুরটি জন্মল করে রোদুরটি দে ওই কি নাম কদে এইরকম মাঝে মধ্যে হঠাৎ একদিন রোদ উঠে আবার একদিন 2 দিন মেঘলা থাকে এরকম এরই তুই আমার হটে বাসাতে রে ও তোমার বাসা তো বড় সুন্দর ও হটে সুন্দর ওই যে ইন দেখা দা আলমারি দেখো দে ওই বাল মিলে না এবার খাটন না ওই বে কাটর তাকে পুরো দেখো চাইবে পাঁচে পুরা দেখাইতাম হ্যাঁ তুই আমি ব্যাকে ইয়া করি ও বড় সুন্দর আছে বাসা তো ইন্টেরিয়াল করছো না না ইউনো বাড়িওলির আর ন খাটর আর গো আছে তো ইয়া আলমিরা এবার খাটর আলমিলে কি পারি হলির ও বাড়িওলির আর চিনানো দিতে না হ্যাঁ এটা এরকম দে রে
আচ্ছা আচ্ছা, মানে ওই আর বাংলাদেশের মতো যাতে নতুন ভাড়াটি ইয়াই ওয়াল গুতাগুতি না করে এরকম করে। না ব্যাপার হলে আর আর তো থাকি পর্তুগাল ইয়ার হলে ইউরোপের মধ্যে তৃতীয় শ্রেণীর দেশ, তৃতীয় মানে ইয়ে হিসাব হিসাব করলে আর কি। তো এটা আরা তাকে হ্যাঁ দিয়ে আরো ক্যাপিটাল তো 2.5 ঘন্টা দূরে মফস্বল এলাহাত। তো আচ্ছা এটাতে এরকম এখন ইদানিং না এশিয়ানো লাইনে আই যে এলাহাত থাকে এটা একে খেত খামার বেশি তো ইদানিং এশিয়া লন আসি দেয় নইলে আগে তো এটা মানুষ আধা ঘন্টা 1 ঘন্টা ইউগ্য মানুষও দেখা দেখা হতো। আমি নতুন নতুন যাতে এটা আসি 1 ঘন্টা ইউগ্য মানুষ দেখতাম রাস্তা। তো এখন আর নেপালি ও ইন্ডিয়ান পাকিস্তান ইয়াও লাইনে ওই যে ইন্ডিয়ানও লাইনে না এখন মানে মানুষ একটু বারাটিয়া পার আগে এটা বারাটিও নছিল তো এটা এখন তারা ইতারা ওই ব্যাগুন দিয়ে দিব হাট ফালং আর হাট ফালং ব্যাগ বাড়ি হলে দিয়ে দে এই সেটা ব্যাগ ও করে দিব বাদি বুঝছো না। কিন্তু আবার ও বাদি থাকতে পারবা। কিন্তু আবার ক্যাপিটাল সিটির মাঝি লিসবনের ভিতর কিংবা ধরো লন্ডন ফ্রান্স প্যারিস এডে তোমার দিব দে গড় খালি পুরো একদম খালি আচ্ছা পেন গজ্জে নতুন গড় দিব। আচ্ছা এবার তুই যেভাবে ডেকোরেশন করো এবং সত্যতা কি বোধ যদি উগ্র দাগ ফারে তুই সারি যাবার সময় উগ্র দাগ মানে কোনো ড্যামেজ হয় বা ইয়ে হয় এবার উগ্র ডিপোজিট তাকে টিয়াইবে ডিপোজিটটা খালি রাখি দিব টিয়া ও এলাকা বেদে আর কি। বুঝছি বুঝছি বুঝছি। উম তিবা এই তোমার খন বন্ধুর কাছে গিয়ে দেবে শাকপুরে খন বরবো ওর ওর ওই যায় একটা বন্দর সর করতে তো আয় এটা চিনি না। করছি না তুই না চিনিবে হ্যাঁ। বন্দরবান সর করতু হুম রিটায়ার করছি হুম তো এই ওই আজকে একটু সরি করতে তুই পরিচয় আর কি। তো আচ্ছা এই আচ্ছা ও ওর বয়সে গিয়ে ওর ফুয়া বাড়ানে হালা লস্কর সরি ওই ওই বাবলা দ্বারা লস্কর হ্যাঁ করতে হ্যাঁ বিভিন্ন করে লস্কর সরি ওই ফুয়ার এখন বাসা আগে ওর নামে আছে এখন ফুয়ার নামও নিয়ে আচ্ছা তাকে আর কেন বেতর বয়সে গিয়ে তো ও পারিবারিক একটু কুয়াশা লই জামলা মানে আরা যায় না কথাবার্তা হয় আর কি। অন্য কিছু না। ফসল হইনে না এনে 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 চাইতেন সাথে ফসল হইনে জামানা বলতে কি ফয় ফয় বাই 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 নমিলে দে নাকি কিরকম। না ফুয়া গুয়া ওই মাইয়া দুয়া মাইয়া বর্গ অসুস্থ এবার বিয়ে সাথে হইতো না আচ্ছা ওই মানসিক সমস্যা আছে হুম এই আমি আরোগ্য যাইবা মোটামুটি ভালো আছে এবারও বিয়ের সাথে বাড়তি করি এঙ্গেজমেন্ট পর জাকজমক করে করছি আর যখন হানো আবার পরিমাণ হয়ে বিয়ে জানো না আচ্ছা এই ওভারঅল ফুয়ো ফুয়ো আনা সরকারি করে ফুয়ো আনে ইয়া কোনো ঝামেলা নাই কিন্তু আচার আচরণ তোমার তো ইয়া নয় সামাজিক নয় আর কি। আচ্ছা আচ্ছা হুম কিন্তু ফুয়ার কোনো খারাপ নেশা নাই ওই কিপটে টাইপের মানে এই সেই আর কি লটার ফটার চলে না কিন্তু আমার মামা এনে অনেক বেলা একখান জিনিস খেয়াল করলাম দে পৃথিবীর মাঝে এমন কোনো গণ নাই এমন কোনো পরিবার নাই মানে কোনো সমস্যা ছাড়া প্রত্যেকটা ফ্যামিলি তাহলে বড় ইয়ার কি নাম কদে এই পর্তুগিজ পর্তুগিজ এটা এতে প্রত্যেকটা ফ্যামিলি মাঝে আছে সমস্যা। ইয়া নয় ইয়া না আর মানে আর উপলব্ধি এই ব্যাপারে আরো উপলব্ধি হয়ে গেছে হুম আর প্রত্যেকটা মানুষের মানসিকতা হুম আলাদা আলাদা ইয়েস যার কারণে আর কারণে একজন লয় হয় একজন লয় মিলি মানে মিলিট না পারে আর কি হুম এই এমন কোনো ইয়া নাই সমস্যা নাই প্রত্যেকটা ঘরে থাকে ডিফারেন্ট টাইপের সমস্যা। এটা আরো এটা আরো একখান ব্যাপার আছে কেন এই যে মনে করো আইন আর জ্ঞান দিই না যদ্দূর চর্চা করি না আর জ্ঞান যদ্দূর আর চিন্তা করি ওর ক্ষমতা অর্জন করছি হুম আরেকজন দেখা যায় যে আর মতো ওই এই চিন্তা করিবার মতো বিশ্লেষণ করিবার মতো ক্ষমতা নাই আবার হুম এমন কিছু মানুষ আছে যে আয় তোর মতো জ্ঞান নিয়ে বিশ্লেষণ করি না পারিস মানে বিষয়খান কি কিভাবে গিয়া হইলে কি হইব হ্যাঁ অন্যায় সঠিক হওয়ার আয় আয় আয়। মানে ইয়ে না স্তর স্তর ইয়ে আর কি ইতারা লেভেলের মত ইতারা লেভেল চিন্তাই না আর ভিতর নাই ইয়া নাকি আর ভিতর নাই অর্থাৎ কোন একটা বিষয় নিয়ে নে আই কি হলে দুশ্চিন্তা করি না পারে বুঝছি। আমি মনে করি ভিতর খারাপ মার্গান সঠিক হুম না ঠিক ইয়ে কথা নাই কথা আজকে মনে আছে
অ্যানালাইসিস যদি আর কি। না কথা ঠিক। তো এখন খানা টানা কি খাইও না? না তোমার জিরফা তো ইয়াত গিয়ে ওই কামত গিয়ে নাতি নাতনিও গিয়ে দে স্কুলত তো আচ্ছা আই ওই গুঁতো উঠি ইতারা স্কুল যাবার সময় ঘুমাই অবশ্য তারপর লইরা চড়া করতে করতে উঠি না রান্না বান্না করে খাই না বসি দি আচ্ছা আচ্ছা। তো এখন দি আল্লাহ এবার তো ফোন করলি রেডি করে রাখেন দে এ দেখো ও মামা তোর মরে হয় দি আর মামার আরে তোর মতো কিছু না জানে আর মামা ও তুই তো আর আর মর বাপে হুম তোমার ওই ওই ইয়ার রেস্টুরেন্টের শেফ নো আছিল এবার হুম শেফ আছিল দি ফরাসি ব্রিটিশ তারপর বড় মোর বড় সাপ বাবা তো মোর দাদুর ফুয়া তো আর তোর দাদুর ফুয়া মর তো আর দাদুর ফুয়া ডরে নদর দে তুই কিছু কইবা বলি আরি নইলে নইলে বেকি একবার আর খোল যাবো না খাওয়াই দে দিন খাওয়াই না আরে মনে নাই ওই বেড়ার করি জানত আমার মনত আছে না ওই যে খোল যাবো না খাইলাম দে ওই হ্যাঁ বছর কলোনি। ওই ওই বেড়ার করি জানো তেরি তোর মামি তো একটা সাউদি খাবার না জানে তো হুম এখন তুই সিলে সিলে করিও এঙ্কা গুজু হাতালে নদর দে ডরে তো তো এই আর এটা বাংলাদেশে কৃষি কমে আসছে আচ্ছা ইতারা ইয়া সরকারের কেন বুঝো সরকারের বাজে আরে বাংলাদেশের মানুষ হতে তুমি যদি হওয়া যায় ইন্ডিয়ার গালাগালি করিত পারো হুম আর ইসলামের পক্ষে কথা হইতে পারো হুম হয়তো 100% মানুষ। হুম পিনাকি ভট্টাচার্য আর হ্যাঁ পি- না না পিনাকি ভট্টাচার্যের কথা হচ্ছে এর এই যে একটা বাংলাদেশের মানুষের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আর জিয়ার উপলব্ধি করলাম আর কি এর হুম আর আর উপলব্ধি আর কি হুম তোমার এখন এরা ফুয়া ছাত্র রাজনৈতিক দল গঠন করিব তো রাজনৈতিক দল গঠন করবে এর তো আগত থেকে প্ল্যান নো আছে না হুম তুই তারা হচ্ছে তো কি টিম আগাইলি মানে কি ধরনের কথাবার্তা ঘটিয়ে দেশের মানুষের সমর্থন আদায় বা কিছু স্বীকৃতি পাইল হুম তারা মানে ইন্ডিয়ান ভারত বিদ্বেষী আওয়ামী লীগ বিদ্বেষী আর ওই ইসলাম সবকে তিনজন জিনিস লই নেই তারা আগে হুম এই আর কি তো ইতার লেখাপড়া কেন চলে আর আমরা ঘরের আনাই তিও চেষ্টা করেন আর কি ইয়াই জুমুর মাইয়া তো ঢাকা ইউনিভার্সিটি দিল জাহাঙ্গীরনগর দিল সিলেট দিল যখন যে জায়গা তা হয়তো এক জায়গা টিকিলেও তারপরে রেজাল্ট তো নয় মেলা লাগে না এই জন্য দে আইয়া রাজশাহীর গো বাকি আছে রাজশাহী বলে আরো কদিন পরে বলে হইলো মাসখানিক পরে হলে আচ্ছা আচ্ছা খালি এখন তো এগ্রিকালচার রাজশাহীর আবেদন শুরু হয়েছে ফাইনাল আবেদন এগ্রি ইউনিভার্সিটি হ্যাঁ ওই এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে না বুঝছি তো কৃষি ইউনিভার্সিটি আগামী কালত তো আবেদন শুরু এখন এটা দেড় কিনা করতে পারি তবে ইবে আবার ওই আদমাজি ন দে খুলনার মাঝি ওই যে আর মত বইন অবির বইনে ফজি দেয়া এবার নাম কি বিতি কুয়েট ফজি দে বিতি ফজি দে এটা হয়তো এটা নতো না হয়তো না এটা দিতাম ন কুয়েট কুয়েটার মাঝে নদীব আহ, আর হতো ব্যাগ তবে মিটকে আরে দিবে হ্যাঁ তোমার ওই একটা আবার বিস্কান ইউনিভার্সিটি মিলে আছে আচ্ছা উচ্চ হওয়া দিবে আচ্ছা ইভেন ম্যাজিক যদি দুই সাইড আছে সাইন্স অনলাইন উগই যা ম্যাথ আনসার করলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবো হুম আবার যদি ম্যাথ আনসার না করি বায়োলজি বা উদ্ভিদ বিজ্ঞান করি বা আনসার করে তোলে আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইতো না ও এই ধরনের একটা কোটেশন আছে আর কি তুমি ফোন করি না গো বুদ্ধি পরামর্শ দিও তোমার নাতিনরে না জামাই লয় না একদিন দেখো যে হুম সোমবারের বাসা হুম সোমবার নয়
ওদিনে অনুষ্ঠান করছিল না সাত জন্মদিন হুম যুবতীর জন্মদিন না সাত জন্ম করছিল না হুম তারা যুবর জামারি কি হলো আলাপ করতে চাইলাম তো এই সাদি জামাইও আর কথা কত না হয় এমন করে এখন তুই তোরাও সচেতন না বুঝলো এইটা ভাইয়া জুমুর ওর ইতারা ইতারা কিন্তু আবার সচেতন আছে সচেতন আছে ন করে তার ন মানে বাদে আর আর দিগত নো ইতারা দিগর ইতারা ইয়া বেশি না আমি জামাইটা মিলে করে আমি তোমার দিবে তো মনে হয় ইন্টার করছি হুম তোর হঠাৎ এই কুসুম টুসুম ঘটে ঘরের পরীক্ষা হঠাৎ হঠাৎ দিব হুম হয়তো আছে হয়তো একটা প্লেন আছে হয়তো এমনিতে আছে এবারে কাজে আর হুম ন করে নার বানি হল ঠিক আছে জুমু যেরকম আর ভাই বোন হলোর ভিতর অ্যাক্টিভ মোর অ্যাক্টিভ আছিল ইবার মেয়ে দুনো এরকমই ওকে সৃষ্টিত হ্যান্ডিক্রাফটসর খামটাম ইংরেজিতে দিকো না ইয়া দিয়ে দে হম হ্যান্ডিক্রাফটসর খাম গজি দে যে জিনুক টিনুক দিয়ে নে কুলার ভিতর খুব হ্যাঁ 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 সুন্দর হয়েছে আর্টিস্টিক মাইন্ড আছে ইয়াতুন সৃষ্টিতুন হুম। ইয়ার কি আর ইউন আবার এরকম নাও মই আর ইউন মামা ইয়া করে খাইব দে নর্মালি এখনো মামা খাইব দে এত বেশি ভালো করতো না মনে হয় আর কি না না ভালো নগরী বুঝা নয় আসলে মামা ইয়ে নয় যে মনে করো তুমিও এখানে দূরে থাকো না বেশ কিছুদিন তারা যে সময় মাঝে তারা গড়ে উঠবো বা যে সময় মাঝে তারা ইয়ে করবে তুই দূরে আসলে হুম হয়তো যে কোনো কারণে দূরে থাকার কারণে তারা তোমার পক্ষর গাইড বা এখন গোছানো গাইড কম পাই আর কি আর ব্যক্তিগত মানে চিন্তা আর কি গোছানো গাইড কম পাই হয়তো হুম তোমার কাছে থাকলে করণ নেই প্রতি বয় যা বা এই ধরনের যেরকম মা বাবার ইয়ান কিন্তু সময়ই হুম আর জিরবা যদ্দুর কুলাইয়ে বা যদ্দুর মেধায় কুলাইয়ে জিরবা যদ্দুর চিন্তা হয়ে যদ্দুর হইলে না তোমার হুম ধরো যোগ্য কেন হুম আমি তো তারা মনে করো উগ্র ইয়াত আছে এই বাংলাদেশের যে কারিকুলাম এটা তো উন্নত কারিকুলাম মোটামুটি সংযুক্ত ইয়ে হুম নন না ভাষাগত সমস্যা নন না প্রাথমিক অবস্থায় হুম তার মনে হয় এক পর্যায়ে আয় যাবে ওকে মনে হয় ওই তো জি মার্চের ভিতরে 18 হইব পাবো ইবে 13 না 14 চলে মার্চত 18 হয়ে গেলে ইতারা এটা 18 হয়ে গেল আজ 18 জনের পর ইতারা কিনে দিত না ইতারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে তখন হইতো না আচ্ছা পারিবা আচ্ছা কিছু আচ্ছা ইতার লাইফ ইতার সরকার সরকারে বুঝিব আর কানি হল দিয়ে ওই এখন ক্লাস 9 তো হইতে আজ 2 বছর ধরে ক্লাস 9 এখন 3 নম্বর বছরত পর্যায়ে ক্লাস 9 এইবার যদি ফোনের সময় ফাঁস করতে তইলে মনে করো যে একখান লাইফত গতি হইব আর যদি আবার ফেল করে তইলে শেষ লাইফ ইতারা এটা এই স্কুল মাঝে আর রাখতো না তখন ইতারা টেকনিক্যালত গই আর দি ফেলাইব ওই আচ্ছা হোটেল হোটেল কুইজিং ইয়া রান্না করানোর ইউন নইলে অটোমোবাইল নইলে ইলেকট্রিক এই অটোমোবাইল ইলেকট্রিকের মাঝে সহজে ফানো যায় ওই রেস্টুরেন্ট যে সে ইয়া রান্না শিখে এই মাঝে আচ্ছা ফাওয়া যায় আর কি তো ওই অদে আনা আরা বুড়ো বসে এনে যে হাম করছি ওই ইয়া করবে তার লই না কেন খুব ইয়ার ভিতর আছে মানসিক ভাবে ইয়ান মামা আসলে যে কোনো এক জেনারেশন ত্যাগ স্বীকার গরম পড়িব যে কোনো এক জেনারেশন ত্যাগ স্বীকার করলে পরবর্তী জেনারেশন একটি ইয়া পায় মানে হুম মনে করো ইয়া তুমি তোমার পরিবারের আর্থিক ভাবে গুছাইতে যায় তুই হুম তারা সময় দিন না পারো তখন হুম মনে করো তোমার অত খোনা হারানো এখন তোমার ফুয়াশা ইয়ার নেশটা বলে গেলে ওই তোমার পরবর্তী নাতিজন একটা পরিশ্রম চাইব হুম ইয়া না ইয়ে আমার কি এই আর কি তার বড় মামিরা ভালো আছে না তারা বেগম ভালো আছে না আশা ভালো আছে তারা ভালো আছে এবার চালাক মামা গিয়ে দিবে দেখা যাক ওই না ফোন টোন করছে না হ্যাঁ না আমি ফোন করছিলাম শোনা হতাবার্তা ওই তোমার বাসার যেদিন এসেছিল ওই হ্যাঁ দিন আর কি আচ্ছা আচ্ছা আমি রাঙ্গামাটি গেলাম একটা হাজে জমিনের হাজে হ্যাঁ এই আর তো ফোন হতো ইয়ে না আহ, কিন্তু আচ্ছা বনলো যাবো হার হ্যাঁ বনের জন্য বলে পোয়ালো যাবো তো বলে ফোয়া তো আনি না পারিব এখন ফোয়া তো 18 বছর উড়াই পোয়ার তেত্তর না
পরে আনন যে ইজি 18 বছর নিচে যেরকম ইজি আনিতে তো এখন এখন বহুত ফেঁসা লই এই জিনিস 18 তাই ফেঁসি চুড়াই না যদি আনিতে পারে তাহলে আনিব দে নইলে এত ইজি ভাবে আনিতে তো বুঝছি বুঝছি। আর আস্তে আস্তে তো বিয়াক দেশত মানে এই ধরনের লাইনিং করা করি ফেলার আস্তে আস্তে। ইয়ান আর কি আচ্ছা আর মামা আরেকটা বুদ্ধি তো ইয়ার থিসে আর মানে বর্গরে হ্যাঁ এবার তো অনার্স কমপ্লিট করতে করতে আরো প্রায় তোমার 26 শেষত বা মাঝামাঝি করে ওর ওর শেষ হবো। হ্যাঁ তুই মাস্টার্স করি পেলাই উড়ি বা কোন একটা দেশত যাইতো স্যার। আইয়া বেশি বুদ্ধিমান কাম করব দে বেশি তুই বিয়ে দম করতো না তা? দূর বিয়া বিয়া কি নাম কদে বিয়ার খন ইয়ে আছে না 1 বছর বাদ খনর ইয়ে আছে না ইবে বিদেশত আইয়ে ন বিয়ে করতে পারে বিদেশত আইবার আগে তুমি যাতে তুই বিয়ে দিতে পারো না কিন্তু এর কেরিয়ার যেন কোনো ডিস্টার্ব নয় ন বুঝো ইবে মনে করো আইনে এড়ে লাইন টাইন করলি যদি ইয়া করি নে লাইন টাইন করি নে তোমরা লই ইত্যারে ভাই ব্রাদার ব্যাকগ্রাউন্ড লই ইত্যারে তো বিয়ে এড়ে বিদেশত কত ফুয়া হাজার হাজার ফুয়া আছে অথবা দেশের থেকে ফুয়া বিয়ে করি নে লই ইত পারো আচ্ছা ও স্টুডেন্ট বিষয়ে গেল মানে স্টুডেন্ট ও জানি তো স্টুডেন্ট বিষয়ে যাবো। হ্যাঁ তো মাস্টার্স তো মনে হয় 1 বছর না 2 বছর, এটা 1 বছর মনে হয় না 2 বছর। 2 বছর তো 2 বছর পরে কি আর সাহিত্যের গুণ কোর্স আসলে চলে এম পারবো? না যারা মাস্টার্স লেভেল আইয়ে ইতারা হ্যাঁ মাস্টার্স গড়ানোর পর ইতারা ওকে কাজর পারমিশন পায় বুঝো না এর মধ্যে আচ্ছা যদি ফার্স্ট টাচ ধরি নে পিয়ার গড়লে ফেলিতে পার্মানেন্ট রেসিডেন্সি তলি মা বা বেগুনো টান মারতে দিব বিতি ভাই ধরো না বিতি বিতি মাস্টার্স করতে এসে ধরো না মাস্টার্স করি নে এখন জামাইরে লই এসি আর মামা মামি নয় দিয়ে না নলি ইতারাও লই নি পারে না চালি নেদারল্যান্ডত ও হুম আচ্ছা তুমি কেনে হুম তোমার পর্তুগালত মানে জানলে মাস্টার্স করিবার এই ও তো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর। আচ্ছা তো এই ধরনের কোনো ইউনিভার্সিটি বাইন ধরলে আর তো তুমি করতে না কিনা খবর টবর লোকে আবেদন করি ফেললে আর আচ্ছা ঠিক আছে আমি পর্তুগাল মাঝে একটা সুবিধা হইলে স্টুডেন্ট লাই এই খুব তাড়াতাড়ি ব্যাক কিছু হয়ে যাই আর ফ্যামিলিও তাড়াতাড়ি লই ইত্যাদি যেন অন্যান্য ইয়া মাঝে যেন ফ্রান্স ট্রান্স খুব ডিফিকাল্ট আনুন ফ্যামিলি আনুন ইয়া কি আর ইয়া ওই আলোচনা করেছে তোমার মামার আগামী বছর হুম এবার পঁচিশটা এই 26-এর মাঝামাঝি আমারও নার্সিং ডিপ্লোমা শেষ হয়ে যাবো কি আচ্ছা যদি ইবেল লাইয়ার নিলে হনাটা অ্যাপ্লিকেশন করান যায় হুম মাস্টার্স করে ফেললে বা এটা তো ডিপ্লোমা শেষ হয়ে বোধ তাহলে বিএসসি লাই বা অন্য কনফোর্স করলি আর হুম তোমারও যেহেতু আছো মনে করো আমি একটা নিশ্চয়তা তুমি দুজন মাইয়া মানুষ আর টিয়া পয়সা আয় দিলাম কিন্তু একটা হুম তোমার সাপোর্ট পাই মারছি বুঝছি অন্য বুঝছি দেশত গেলে তো এই সাপোর্টটা পেতাম না। বুঝছি নাই যেহেতু আর মাথার দিয়ে আমি চেষ্টা করছি বিভিন্ন ইউনিভার্সিটি খবর লইম নি আর আর কান ওই মাথা আজকে কি আরো খবর লইবা? পর্তুগালের মাঝে ফ্যামিলি ট্যামিলি আনুন খুবই সুবিধা ইয়াও পাইব কাগজও পাইব কিন্তু বা জিয়াডা বেতন কম ইনকাম কম বুঝছো না একান ধরতে গেলে আর কান স্যাক্রিফাইস গরম করবো মামা কি ঢুকি না গাছ তিত্তে হই না এবার যেহেতু মনে করো এবার তো ইউরোপ যে কোনো দেশত যাই নিয়ে করতে পারবো হয় 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 আস্তাইতে কেন লাগে দেয় আর হুম আর তো মনে করো আর কমিটি ছোট মুসলমান হলে বা আজি তারা কাত্তি হয়ে যায় কি তারা হুম সহযোগিতা করে ইয়া হুম মনে করি যাতে তোমার আজত তোমার আর এখন সাপোর্ট পাইবো হুম এরপরে অন্য জায়গায় যাই না ধ্যান করবো করবো হুম তো তাহলে ওই ইয়া তিসে ইয়া থর ধরে না ওই যে ফার্মাসিউটিক্যালস না না ওই তোমার ইয়ার কি ওই মেডিকেল আইটেম আর বিভিন্ন এক্সরে মেশিন এমআরআই মেশিন এই ধরনের মানে কি বলি ইঞ্জিনিয়ার হ্যাঁ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার মেশিনারিজ ইঞ্জিনিয়ার মেডিকেল ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি আর বাড়ি গলির মাইয়াও ইম ফরত দে আর বাড়ি গলির মাইয়া আচ্ছা তাহলে মামা এবার অনেক কেন আলোচনা করেছেন তো এবার আরো এবারে বায়োমেডিকেল হয় দেরি বায়োমেডিকেল ইবে হয়তো ইবে ইবে মানে টিকা ডাক্তার আবিষ্কার নয় করা বললি টিকা আবিষ্কার করন তারপর হুম তোমার বিভিন্ন মানে এমআরআই মেশিন তৈরি করন
আর কি, যেমন এক্সরে মেশিন, এমআরআই মেশিন, বুঝছি মেডিকেল বুঝছি ইকুইপমেন্ট যা আছে আর কি। না ইউন তো তৈরি গই হতল দিন হ্যান্ডেলিং শিখিব দেরি এখন হ্যান্ডেলিং নয়, এটার হ্যান্ডেলিং প্লাস, অর্থাৎ মেশিন এবার আরো যাতে ডেভেলপ মডিফাই কিভাবে করবো। হুম বুঝছি আচ্ছা ওই সাবজেক্টর নাম আর মেসেজ লিখে দিও তো এ সাবজেক্টিভে আর এবার তুমি আর আনলো হতে হতে মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে। ইবে ইবে মেসেঞ্জার আচ্ছা তোমারে টিচার আর ইয়ার ওই ইয়া হিন্দি আচ্ছা লিখে দিও। না ইতারে তো বিয়ে করাই নিয়ম দা এটা না ইতারে তো ওই যে ফ্রান্স মাঝে বড়ুয়া আছে ইতারে গমাইয়া বিয়ে করাই দিন দে, তারপর বলে এবু হুম টিচার না পাসপোর্ট হয়ে গিয়ে বুঝছো না, আচ্ছা টিচার পাসপোর্ট হয়ে গিয়ে তো ফেব্রুয়ারি 3 তারিখ পাসপোর্টের মেসেজ আসি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা তো এই এখন তুই আরে ওই নার্সিং এর ব্যাপার কেন খবরটা বললে জানাইবা নি, হুম বলি আয় আমার পাসপোর্ট বানাই ফেলি আর কি। আচ্ছা ঠিক আছে না আগে আর বাড়ি অঙ্গে আলাপ করি চাই এমনি আর ওই যে হ্যাঁ, ইয়ার ওই বায়ো কি হতে বায়ো মেডিকেল বায়ো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইবা আলাপ করি চাই এমনি আর নার্সিং এর ব্যাপারে তো আনঙ্গে তেমন একটা পরিচয় নাই তো যদি এখনকার এরকম মানুষ পায় ইবো আলাপ করেছে সাবজেক্টিভ অ্যাডে করে পড়ায় তারপর ইতারা বিদেশি স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে কিনা ইয়া নিয়ে জুম দেরে বা কোনো হ্যাঁ এরকম ওই হুম টিচার আমেরিকার তুনুকে ছেলে ডাইরেক্ট আসি হ্যাঁ কথাবার্তা ইউপির মাধ্যমে হুম এই তারপরে টিচার ব্যাপারে তো ডাইরেক্ট মাদ্দা ছেলেটা আসিবার সাইবার আর কি আচ্ছা কথাবার্তা কইবার লাগে। হুম তো এই কথাবার্তা হই না, আই জিজ্ঞেলাম না আসলে অনুরাগ কি উদ্দেশ্যে আর মাইয়ারে মানে অনুরাগ পছন্দ হইতো, হুম মাইয়ার সাবজেক্টই বিয়া কথা খুব ডিমান্ড, আচ্ছা মাইয়া অনার্স কমপ্লিট করে কথা আর যাইলি হুম সাথে দিবে সরি। বুঝছি আয়া তো না মো এই এখন নিজ নিজ রেসপন্সিবিলিটি তো না কারণ তো হতা হইতে আর কি রিকোয়েস্ট করে দি হ্যাঁ যেসব ফুয়াশা রংখর ভরি নাই সি বিদেশত ইউরোপ আমেরিকা বা আদার ইয়া মাঝে এফএসে রংখর ফেসিলিটি লইনে এখন বারো এস্টাবলিশ হয়ে ইয়া করে এইসব ফুয়ারাতত মাঝে ইয়া নদ্য তারা বিয়া নদ্য ইয়ান আর কান ব্যক্তিগত মতামত আর কি বুঝছি বুঝছি আমি বুঝছি আরল দি সিএনএফ সহ্য বুঝছি হুম বলছি তো। আর 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 ফুয়ারে তার মত একটা ব্যবস্থা করিবে, আর ফুয়া তোমার হতো বুঝছো না কয় তারা করছে আর ফুয়া যাইব আর ফুয়ারে লই যাইব তার মত, আর ফুয়া মেট্রিক ইন্টার না করলে কেন লই যেতে পারিবে তুমি ব্যবস্থা করিবে বুঝছো না। হ্যাঁ ঠিক আছে আই তো সাইড বেগুন আর মহল ব্যাগ আয়ু তারা শুভঙ্কর মহল লেসি তোমার ইয়া কি নাম কদে তোমারও যদি আই আর এডে গো সোসাইটি গুজুম না না আরো চিন্তা ভাবনা আছে, এটা মনে করে ইতারে ইন্টার ইন্টার ফাঁক করানোর পরে হ্যাঁ স্টুডেন্ট কেউ ফাটাই দিবার লাই একখান চিন্তা ভাবনা আছে এনে, যেহেতু তোমারও আছো। হুম তো এটা মা দিয়া এটা মাইকের খাই না মানুষের এই তারার এই কমিউনিটির মানে তারা হারারে কোনোভাবে আসলে সামান্য করে হুম না ভবিষ্যতে আরো খারাপ হয়ে যাবে গো অবস্থা আরে আরে বুঝে রবি। তো ঠিক আছে মো তোমার যদি মেসেজ দিয়ে খামত বাড়ি ফানলার আর হয়তো বেরোইছেন আচ্ছা কি আচ্ছা তো মামা ওই ফোন করছি মনে তোমার আচ্ছা আমি তোমার লেগে না দির মেসেজে দেখান দাও ঠিক আছে ওকে ওকে